আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বলবো হাতে তৈরি চুড়ির সঠিক দাম কিভাবে আপনারা নির্ধারণ করবেন। অনেকেই চুড়ি বানান কিন্তু আসল সমস্যায় পড়েন দাম ঠিক করতে গিয়ে। আপনাকে আপনার কাঁচামালের খরচ লিখে রাখতে হবে, যেমন বিডস, থ্রেড, স্টোন, চার্ম, তার হুক, যা যা ব্যবহার করছেন সব আলাদা করে হিসাব করুন। একটা সাধারণ নিয়ম হলো একটি চুড়ি বানাতে মোট কাঁচামালের খরচ যত, সেটির 100% থেকে 150% পর্যন্ত মার্জিন রাখা যায়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার শ্রমের দাম। আপনি প্রতি ঘন্টা কত আয় করতে চান তা নির্ধারণ করুন। উদাহরণ হিসেবে, আপনি যদি প্রতি ঘন্টায় 200 টাকা আয় করতে চান এবং একটি চুড়ি বানাতে 20 মিনিট লাগে, তাহলে শ্রম খরচ হবে প্রায় 70 টাকা। অনেকেই এই জায়গাটা বাদ দেন, ফলে তাদের লাভ কমে যায়। প্যাকেজিং, ডেলিভারি, মার্কেটিং এগুলো ছোট ছোট খরচও যোগ করুন। বক্স, রিবন, প্রিন্টিং যা ব্যবহার করেন এগুলো পণ্যের চূড়ান্ত দামের অংশ। এখন আসলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, লাভ। হাতে তৈরি পণ্যের ক্ষেত্রে লাভের মার্জিন সাধারণত 30% থেকে 60% রাখা হয়। যদি আপনার ডিজাইন ইউনিক হয় বা লিমিটেড এডিশন হয়, মার্জিন আরও বাড়ানো যায়। কারণ এখানে আপনি শুধু চুড়ি বিক্রি করছেন না, আপনি বিক্রি করছেন স্ত্রী, পরিশ্রম আর সময়। আপনাকে বাজার গবেষণা করতে হবে। একটু সময় নিয়ে দেখুন বাজারে একই ধরনের চুড়ি কত দামে বিক্রি হচ্ছে, কিন্তু চেষ্টা করবেন কাউকে কপি না করে নিজের কাজের মান অনুযায়ী দাম ঠিক করতে। মনে রাখবেন, আপনার ব্র্যান্ডের ভ্যালু যত বাড়বে দামও তত স্বাভাবিকভাবে বাড়বে। শেষ কথা, দাম নির্ধারণ কখনো আন্দাজে নয়, হিসাব করে করতে হয়। আপনার প্রতিটি কাজের মূল্য আছে, তাই সেটির সম্মান রাখুন। আশা করি আজকের ভিডিও আপনাকে সাহায্য করবে নিজের হাতে তৈরি চুড়ির সঠিক মূল্য নির্ধারণ করতে। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন আর আমার পাশে থাকুন। খুদা হাফেজ।